হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আমি শ্রেয়া আর আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু আমার তিনটে কাপকেকের অর্ডার ছিল, আর তাই জন্য আমার বোনও চলে এসেছিল আমাকে হেল্প করতে। আমার আগের ভিডিওতেও কিন্তু তোমরা ওকে দেখেছো, আর ও কিন্তু কম বেশি সব কিছুতেই আমার হেল্প করে, যার কারণে আমার বাড়িতে কিন্তু ওকে সবাই আমার অ্যাসিস্ট্যান্ট বলে ডাকে। যাই হোক, এবার আসি কেকের কথায়। এটা কিন্তু ছিল একটা কাপকেক যেটা গন্ধরাজ ফ্লেভারের ছিল, যেমনটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে তোমরা গন্ধরাজ ফ্লেভারের কাপকেকও পেয়ে যাবে। তো এই অর্ডারটা কিন্তু আমার কাছে প্রায় এক সপ্তাহখানেক আগে এসেছিল। আমি যে ইউনিভার্সিটিতে পড়ি সেখানেরই আমাদের ডিপার্টমেন্টেরই একজন ম্যাম এই কেকটা অর্ডার করে আমার কাছ থেকে। শুধু এটাই না, এর সাথে আরও দুটো কেক, একটা ছিল এগলেস আর বাকি দুটো উইথ এগ ছিল। একটা তো ছিল গন্ধরাজের আর বাকি দুটো ছিল চকলেট উইথ স্ট্রবেরি পাল্পের। আচ্ছা, তোমাদের বলে রাখি যে গন্ধরাজের মতো কিন্তু চকলেট উইথ স্ট্রবেরি পাল্পের যে ফ্লেভারটা সেটাও কিন্তু আমাদের বেস্ট সেলারের মধ্যে একটা। এটার কিন্তু খুব ভালো রিভিউ আছে। রিসেন্টলি এই ফ্লেভারটা কিন্তু আমাদের ডিপার্টমেন্টের এইচওডি ম্যাম নিয়েছিলেন সমস্ত স্টাফদের সাথে ভাগ করে খাওয়ার জন্য। তো ওখান থেকেই কিন্তু এই ম্যামও আমাকে এই ফ্লেভারটা সেকেন্ড টাইম অর্ডার করে। সেকেন্ড টাইম এই কারণে বললাম কারণ এই ম্যাম কিন্তু এর আগেও আমার কাছ থেকে কেক নিয়েছেন। হ্যাঁ, ওনার ছেলের ফার্স্ট বার্থডেতে আমার কাছ থেকে কেক নিয়েছিলেন উনি। একটা 2 টিয়ারের কেক ছিল, বাট সেটা কিন্তু ভ্যানিলা ফ্লেভারের ছিল, আর সেটারও কিন্তু উনি খুব ভালো রিভিউ দিয়েছিলেন। তো যেমনটা বললাম যে রিসেন্টলি যখন আমাদের এইচওডি ম্যাম এই চকলেট উইথ স্ট্রবেরি পাল্পের ফ্লেভারটা নেন, তখন এই ম্যাম কিন্তু টেস্ট করার সাথে সাথেই আমাকে নক করেন এবং বলেন যে ইট ওয়াজ ইয়াম। তো তখনই কিন্তু উনি আমাকে এই অর্ডারটা কনফার্ম করে দিয়েছিলেন। তো আশা করছি এর আগের বারের মতো ওনার এইবারেও এই কাপকেকগুলো অনেক ভালো লাগবে। আমি ওনার রিভিউটা পেলে অবশ্যই তোমাদের সবার সাথে শেয়ার করবো। নেক্সট ভিডিওতে আমি অ্যাটাচ করে দেবো রিভিউটা। দেখো, এত কিছু বলতে বলতে এখানে কিন্তু আমার অলরেডি দুটো কেক মেক করাও হয়ে গেল। সত্যি বলতে আমার কিন্তু এই কাপ কেকগুলো বানাতে ভীষণ ভালো লাগে। আমি কিন্তু একটুও বোর ফিল করি না, যদিও নর্মাল কেক বানাতে গেলেও করি না, তবে হ্যাঁ, নর্মাল কেক বানাতে গেলেই একটু পরিশ্রমটা বেশি, সেই তুলনায় এখানে কিন্তু খাটনিটা একটু হলেও কম। আসলে কি বলো তো, নর্মাল কেকে কি হয়, ফিনিশিং দেওয়ার একটা ঝামেলা থাকে, কেকটাকে সুন্দর মতো শেপে আসছে কিনা সেটার একটা ঝামেলা থাকে, কিন্তু এই টাপ কেকে কিন্তু এই ধরনের কোনো ঝামেলাই থাকে না, যার কারণে কিন্তু টাপ কেকগুলো খুব অল্প সময়ের মধ্যেই তাড়াতাড়ি মেক করা যায়। যেহেতু আমার বোনের খুব ইন্টারেস্ট এই সমস্ত বিষয়, তাই জন্য ও কিন্তু একটুখানি আগ্রহ দেখায় যে দিদিভাই আমি এই কাজটা করে দিই, এই কাজটা করে দিই। তো আমি ওকে কোনোদিনও সেরকমভাবে করে বাধা দিই না, খুব একটা কঠিন কাজ না হলে আমি কখনোই ওকে না করি না। তো তাই জন্যই আমি এখানে ওকে হাতে ধরে শিখিয়ে দিচ্ছিলাম যে কিভাবে কাজগুলো করতে হয়। আচ্ছা, একটা কথা কিন্তু না বললেই নয়, কাল যখন আমি ফার্স্ট আমার ভয়েস ওভার দেওয়া ভিডিওটা আপলোড করি, তারপর কিন্তু আমি প্রচুর ভালোবাসা ও অ্যাপ্রিসিয়েশন পেয়েছি অনেকের কাছ থেকেই, বিশেষ করে আমার কিছু বান্ধবীদের কাছ থেকে, যারা কিনা আমায় সবসময় সাপোর্ট করে এসেছে এবং করছেও। আর এছাড়াও কিন্তু অনেকে আমার কাছে এই কথাটা বলেছে যে আমরা কিন্তু এবার থেকে তোর এরকম ভয়েস ওভার দেওয়া ভিডিওই দেখতে চাই, আমি যেন এবার থেকে এই ভয়েস ওভার দেওয়া ভিডিওগুলোই আপলোড করি। তো সবার কথা মাথায় রেখে আর সবার এত ভালোবাসা পেয়ে আমি ঠিক করেছি যে এবার থেকে আমি চেষ্টা করব প্রত্যেকটা ভিডিওই ভয়েস ওভার দিয়ে পোস্ট করার। আর এছাড়াও আমি আমার ফেস দেখিয়েই ভিডিও পোস্ট করার চেষ্টা করব, যদিও ফেস দেখিয়ে নাও হয় তাহলেও আমি কিন্তু ভয়েস ওভার দিয়েই ভিডিওটা পোস্ট করব। তো এই তো কথা বলতে বলতেই কিন্তু 3টে কাপকেক সুন্দর করে প্যাক করে নিয়েছি আমি। প্রত্যেকটা কাপকেকের গায়ে কিন্তু বেকিং ডিলাইটের লোগো, আমার ভিজিটিং কার্ড, রিবন আর একটা করে স্পুন আমি অ্যাটাচ করে দিয়েছি। তো এই ছিল আমাদের আজকে 3টে বেস্ট সেলার, আর আশা করছি ভিডিওটা ভালো লাগবে। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।